হুনাইনের যুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে কিরামান নামে এক ব্যক্তি, যে নিজেকে মুসলমান বলে দাবি করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বললেন, সে দোজখী। অথচ ওই ব্যক্তি কাফেরদের সাথে অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে ক্ষতবিক্ষত হচ্ছিল। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে দোজখী বলেছিলেন সে কাফেরদের সাথে ভয়ানক যুদ্ধ করতে করতে আহত হয়ে গিয়েছে। সংবাদ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই সে আহত হয়েছে। কিছুক্ষণ পরই ওই আহত ব্যক্তি আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে বসল। এতদা দর্শনে কয়েক ব্যক্তি দৌড়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভবিষ্যৎবাণীটি সত্য প্রমাণিত হয়েছে। আহত ব্যক্তিটি এমাত্র আত্মহত্যা করেছে। ঘটনা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আল্লাহু আকবার, আশহাদু আন্নী আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহ সর্বশক্তিমান, আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা এবং তার রসুল। মোট কথা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীটি সত্য প্রমাণিত হয়েছে। আর কথিত মুসলিম যোদ্ধা কিরমান ছিল আসলে একজন মুনাফিক। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্ধৃতি দিয়ে বুখারী শরীফে বর্ণনা করা হয়েছে।